কথায় আছে না, একের ভুল অন্যের মাসুল। আজ আমাদের সাথে তাই হলো। তাই এই ভর দুপুরবেলা গরমের মধ্যে স্টেশনে বসে আছি। এইদিকে দেখো কাটোয়া যাওয়ার ট্রেন ঢুকছে, আর ওইদিকে আমাদের ট্রেনেরও অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে 1 নম্বরে আসছে। আর দেখতে দেখতে আমাদের ট্রেনও চলে এসেছে। সেদিন যে জুতোটার ভুল হয়েছিল, একই পায়ের 2 কালারের জুতো চলে এসেছে, সেটাই যাচ্ছি আজকে চেঞ্জ করতে আমি আর টপা। একটা স্টেশন পরেই আমরা নেমে যাব, তাই আর বসলাম না, গেটের কাছেই দাঁড়িয়ে আছি। আর বেশিরভাগ লোকই কিন্তু ওই বিষ্ণুপ্রিয়া স্টেশনেই নেমে যায়, তারপর ফাঁকা হয়ে যায় ট্রেনটা অনেক। আর জুতো চেঞ্জ করে এখানে নিয়ে নিয়েছি মায়ের জন্য শাড়ি। তারপর এসেছিলাম রাধা মাধবের জন্য কিছু গয়না নিতে। এই গয়নাগুলো দেখছিলাম কিন্তু ভালো লাগছিল না, তাই বললাম পাথরের দেখাতে। আর যখন পাথরেরগুলো দেখে না দাম করতে গেলাম, বলল আমাদের দাম হয়েছে 450 টাকা। আমরা তো শুনে অবাক, কেন? তো বললো যে সব এডি স্টোন। আর ভাবছি যতই এডি স্টোন হোক, এইটুকু এইটুকু জিনিসের এত দাম। তারপরে সেখান থেকে চলে এলাম লিপস্টিকের দোকানে লিপস্টিক নিতে। এখানটায় প্রথমে ম্যাট স্টিকের দেখাচ্ছিল, কিন্তু পছন্দ হলো না। তারপর এখানটায় লিকুইড ম্যাট লিপস্টিক দেখাচ্ছিল, আর এগুলো ছিল কালার এসেন্সের। আর ফাইনালি যাই হোক, টপার একটা পছন্দ হয়েছে, ভাগ্যিস হয়েছিল, না হলে বিয়ে বাড়িতে গিয়ে আমার লিপস্টিক নিয়ে টানাটানি করতো। তারপর এখন যাব স্টেশন, তার আগে এখানটায় নিয়ে নিচ্ছিলাম ভাজাভুজি। আর দেখো কত বড় উনান আর কড়াই চাপিয়েছে ভাজাভুজির জন্য। আর এখানটায় টাকা একটা ছেঁড়া ছিল, কোথাও চালাতে পারছিলাম না, তাই টপাকে বললাম একটার ভেতর আরেকটা দিয়ে দে, হয়তো চেক করবে না, চলে যাবে টাকাটা। আর তোমরা কারা কারা এইভাবে ছেঁড়া টাকা চালিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখলাম যে আমাদের এই টেকনিক কাজ করে গেছে, টাকাটা আর দেখলো না, শুধু দেখলো কতটা টাকা আছে। তারপর এখান থেকে ভাজাভুজি নিয়ে আমরা যাচ্ছি এখন টোটোর দিকে, টোটো ধরতে। আর এটা হচ্ছে চৌরাস্তার মোড়। দেখলাম যে চারিদিকটা বাঁশ দিয়ে প্যান্ডেল করা হয়েছে, হয়তো সামনে কিছু পুজো টুজো অনুষ্ঠান আছে। তারপর আমরা চলে এলাম স্টেশনে, এখন চড়ে পড়েছি ট্রেনে, যাচ্ছি বাড়ির দিকে। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ভিডিওয়। রাধে রাধে।